নমস্কার বন্ধুরা, আমি নিশা রায় আর নিশা রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। ভেন্ডি বা ঢেঁড়স আমরা অনেকেই খেতে পছন্দ করি, যা মূলত এক ধরনের গ্রীষ্মকালীন সবজি। আজ আমি এই ভেন্ডি দিয়ে এক ভিন্নধর্মী রেসিপি রান্না করব। আচারি ভেন্ডি, যা আমাদের কাছে শুনতে একটু অদ্ভুত লাগলেও কিন্তু তা উত্তর ভারতের এক জনপ্রিয় রেসিপি। চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমে ভেন্ডির মাথার অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ভেন্ডির মাঝ বরাবর একটু চিড়ে নিয়েছি, যাতে সমস্ত মশলাগুলো ভেন্ডির মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ মৌরি, আর সবশেষে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এই সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সমস্ত ভাজা মশলা হালকা ঠান্ডা হয়ে গেলে মিক্সচারে দিয়ে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এবার ওভেনে একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হলে আগে থেকে কেটে রাখা সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দিলাম। সমস্ত ভেন্ডিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা ব্যবহার করবেন। নুন দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের এত ভালো লাগে আর আপনারা সুন্দর সুন্দর এত কমেন্ট করেন, তার জন্য আমি প্রত্যেকের কাছে অসংখ্য কৃতজ্ঞ। আপনাদের অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ করা হলো। ভীষণই মজার একটা রেসিপি, যা রুটি কিংবা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। ভেন্ডিগুলো এখন হালকা ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত ভাজা ভেন্ডিগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি বড় সাইজের একটা পেঁয়াজকে ভালো করে চপ করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলোকে খুব একটা ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই। সমস্ত পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে একটু দুর্বল করে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। আমি এখানে 5 কোয়া রসুন নিয়েছি। আচারের মধ্যে রসুনের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি রসুনগুলোকে খুব একটা মিহি করে পেস্ট করে নিই। আপনারা চাইলে মিহিভাবে পেস্ট করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লাল লঙ্কা আর টমেটো মিক্সচার। সমস্ত মিক্সচারটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভিটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না গ্রেভির এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে। গ্রেভির সমস্ত জল শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এবার এই সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই আমি এর মধ্যে সামান্য জল ব্যবহার করেছি। সামান্য জল দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। যখন সবকিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে আর গ্রেভিটা সামান্য ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা মশলার গুঁড়ো। আমি এখানে সমস্ত মশলাগুলোকে মিহিভাবে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি। আপনারা চাইলে মিহিভাবে পাউডার বানিয়ে নিতে পারেন। এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন গ্রেভি ফুটে উঠেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সমস্ত ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সমস্ত ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলে যাবেন না। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলেও স্বাদ ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা আপনারা অবশ্যই দেবেন, এতে আচারি ভেন্ডির ফ্লেভারটা ভালো হয়। সবকিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে সমস্ত কিছুর সাথে একবার মিশিয়ে নেব। এবার ঢেকে 5 মিনিটের জন্য সমস্ত ভেন্ডিগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার গ্রেভিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলেই তৈরি অতি সুস্বাদু আচারি ভেন্ডি। গরম ভাতে এইরকম একটা পদ হলে আর কিছু লাগবে না। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পুরো রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।